হে গাইস, গুড মর্নিং বলাটা ভুল, গুড আফটারনুন আজকে। আর আজকের হচ্ছে তোমার 8 তারিখ, 6 তারিখ সেই ডাক্তার চেক আপের পর আজকের আবার 8 তারিখ। আমার খুব পেটে ব্যথা হচ্ছে কালকে রাত্রির থেকে, তো ওই জন্য ডক্টরের সাথে কনসাল্ট করে এখন 12টা 15 বাজে আমি বেরোচ্ছি ডক্টর দেখাতে। খুব পেটে ব্যথা হচ্ছে, আমি জানি না হঠাৎ করে কেন এরকমভাবে ব্যথা করছে, তো ওই জন্য ডক্টরের কাছে যাচ্ছি। তো চলো ডাক্তার কী বলে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো আমি কিন্তু ক্লিনিকে চলে এসেছি, আর আসার পর আমাকে এখানে 1 ঘন্টার মতো আর কি শু করিয়ে রেখে দিয়েছিল। তো ডক্টর কিন্তু এখনও আসেনি। আমি এত এমার্জেন্সিতে এসেছি, বলেছিলাম যে আমার খুব পেটে ব্যথা করছে, তাড়াতাড়ি আসুন। বাট কী জানি ডক্টরও আজকের বড্ড দেরি করছে। ক্লিনিকে এসে আমি কখন থেকে বসে রয়েছি, যে কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমার শুধু পেটে হাত বোলাচ্ছি, কারণ আমার তলপেট ভীষণ ব্যথা করছে। তো বাড়িতে মা এমনি নর্মালি তো বললো যে লেবার পেন উঠে গেছে, বাট আমার ভীষণ ব্যথা করছে। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, মাথা কিছু কাজ করছে না, হাঁটতে পারছি না, বসতে পারছি না, শুতে পারছি। খুব এমার্জেন্সিতে তাড়াহুড়ো করে এসছি, কিন্তু ডক্টর ক্লিনিকে নেই, ডক্টর অন্য জায়গায় ছিল। তো উনি আসতে বড্ড লেট করছে, তো এসে 1/2 ঘন্টা শু করিয়ে রেখেছিল, তো এখন বসে রয়েছি। তো ম্যাম কিন্তু এসে চেক আপ করে নিয়েছে, আর করে আমি এখন শুধু বসে রয়েছি। ম্যাম এসে চেক আপ করে বললো আমার অ্যাকচুয়ালি লেবার পেন উঠেছে, আর যার জন্য আমাকে এক্ষুনি নার্সিংহোমে ভর্তি হতে হবে। তো ব্যাস, আর কিছুই না, মাকে ফোন করে সব জানিয়ে দিয়েছি, আর এবার নার্সিংহোমে ভর্তি হবে। তো এখানে কিন্তু আমাকে এসে বসিয়ে দিয়েছে চেঞ্জ করিয়ে। আমি কিন্তু আস্তে আস্তে ভীষণ কান্নাকাটি করেছি শান্তনুর কাছে, কারণ আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। মাও এসছে নিচে, তো মাও এসেছিলো যখন, আমি খুব কেঁদেছি, কারণ ভীষণ ভয় লাগছিলো আমার। আমি জানি না কী হবে। তো চলো, যা হবে তোমরা এক এক করে দেখতেই পাবে। তো এই যে ওটি থেকে আসার পর আমার এই অবস্থা, আর এই হচ্ছে আমার সুন্দর ফুটফুটে মেয়ে, আমার প্রিন্সেস। তো এই হচ্ছে, আমি কিন্তু ওরকম মুখটুক ঢাকাঢুকি কিছুই দিলাম না, দেখিয়ে দিলাম তোমাদেরকে। মানে আমি ওকে দেখে আমার সব ব্যথাটাই ভুলেই গেছিলাম। তো কোনো দিন আমি সময় করে হলে আমার এই ওটির এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই ভালো ছিল, আর অনেক কিছু হয়েছে যেটা তোমাদেরকে জানানোর আছে, কোনো একদিন জানাবো সব কিছু। আর দেখতেই পাচ্ছ এই যে আমার মেয়েটা। তো ওখানে তো আমি কিছু ভিডিও করতে পারিনি, শান্তনুকে বলেছিলাম আমার অনেক ভিডিও করতে, বাট ও যতটা পেরেছে করেছে। ওখানে ফোনও অ্যালাউ ছিল না, ওই জন্য আমি কিছু করতে পারিনি। আর আমি শুধু ওটি থেকে এসে ওকে দেখছি, সবাইকে দেখছি, এটাই করছি, ব্যাস এইটাই। আর ওরা যা ভিডিও করেছে আমি সেগুলোই তোমাদের সাথে সব শেয়ার করলাম। থেকে বেরিয়ে গেছি, এবারে বাড়ি পৌঁছাই, গিয়ে দেখি সবাই কি করছে না করছে। আর এখানে বসে পড়েছি, তো চলো বাড়ি যাই, তারপরে আবার সব দেখাচ্ছি। আমি তো বলছি কিচ্ছু হবে না, ভগবান আছে, তোমরা আছো, কিচ্ছু হবে না আমার ছেলে। ডাক্তার বারণ করে, ডাক্তার বলুক, এখানে ডাক্তার নেই। তুমি যাও, একটু নাচো, তোমরা নাও, কোলে নিয়ে একটু নাচো। মাসি ওরকম বলো না গো, এই সরা না রে, সরা না রে, সরা না রে, একটু নাচি। নীলমণি গো আমার কালগো তোমার কত ভাগ্য দেখো, ছেলের বাবাকে নাচি, মেয়ের বাবাকে নাচিয়েছে, আর মেয়েকে নাচাচ্ছি, সবাইকে নাচিয়েছে। ঘুরছে বুড়ি মা, 61 বছর ধরে ঘুরছে শিবপুর। কি বলছো?
যেদিনকার আমরা এসেছিলাম ওই দিনকার তো দেখেই ছিল যে মাসিরা এসেছিলো। অ্যাকচুয়ালি হসপিটালে থাকাকালীনই মাসিরা এখানে চলে এসেছে আমি ছুটি হয়ে আসার আগেই। তো ওরা বলছিল যে ঠিক আছে মানে মা মেয়ে আসেনি তো কী হয়েছে, আমরা এখান থেকে টাকা নিয়ে আশীর্বাদ করে চলে যাবো। বাট শান্তনুর কথা হচ্ছে যে না, মেয়ে না দেখে কেন টাকা নিয়ে আশীর্বাদ করবে। তো জোর করে ওরা 2 ঘন্টা এখানে বসেছিল। আমরা ওখান থেকে ছুটি হয়ে যখন 12টায় এসেছি তখন তো ওই মাসিরা তখন ওকে নিয়ে না চাইলেও নিয়ে ফার্স্টে ডিমান্ড করেছিল 25,000 টাকা। তাই 25,000 টাকা থেকে ওখান থেকে নেমে হয়েছে 18,000 টাকা। তারপর ওখান থেকে নেমে 12 হয়েছে, তো 12তে ফাইনাল হয়েছে। তাও শুনছিল না, অনেক কষ্ট করে শান্তনু মানি ব্যাগ দেখিয়ে দিচ্ছে যে আমার কাছে আর নেই, লাস্ট এই হচ্ছে টাকা, তো এইটাই নিতে হবে। তো ব্যাস তখনই 12,000 টাকা নিয়ে মেয়েকে আশীর্বাদ করে গেল। আর তারপরে তো ঘরে এসে মুখ হাত পা ধুয়ে নর্মালি যা হয় আর কি। তো এইটাই ছিল আমার বেবির বার্থ ব্লগ। তো অনেক কিছু এক্সাইটমেন্ট নিয়ে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম যে অনেক কিছু করব, কিন্তু আমার ভাবার আগে ও অনেকটা ভেবে নিয়েছে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে 14 তারিখ যেহেতু ডেট দিয়েছে, তোমাদের আগের ব্লগেই বলেছিলাম, তো ভ্যালেন্টাইন্স ডের দিন হবে। অনেক একটা ভাবনা চিন্তা ছিল ওর ব্লগে, মানে ওর জন্য আমি এইটা করবো সেটা করবো, কিন্তু ওই টাইমটায় আমার যা পরিস্থিতি ছিল আমি ব্লগ করার মতো একদমই ছিলাম না। কিন্তু শুধুমাত্র ক্লিপগুলো একটু একটু তুলে রেখেছি। আর আমার মানে আমি চাইছিলাম না যে মানে যদি কিছু একটা হয় তো আমার কাছে সেই ক্লিপগুলো থাকবে না, তো ভাগ্যিস তুলে রেখেছিলাম। তো ওখান থেকে সঙ্গে সঙ্গে আমাকে ম্যাম দেখলেন, আর দেখেই সঙ্গে সঙ্গে বলে দিলেন এর তো লেবার পেন উঠে গেছে, তো একে এক্ষুনি নার্সিংহোমে ভর্তি করতে হবে। ম্যাম তো বলেই দিয়েছিল নর্মাল কোনো মতেই হবে না, সিজারই করতে হবে, যেহেতু বেবি ওয়েটটা একটু কম আছে, তো সেই কারণে। তো তার আগেই মানে আমি 14 তারিখ যাওয়ার আগেই আমার মেয়ে 2 দিন পরেই 8 তারিখেই ওর হঠাৎ ইচ্ছা হলো মায়ের কাছে যাব, বেরোবো আমি। তো ব্যাস আর কিছুই না, হঠাৎ করেই এসছে। বাট আমরা সবাই খুব খুশি। আর অ্যাকচুয়ালি আমার মেয়ে মানে আমি তো পাগল, ওকে দেখে আমি এত খুশি হয়েছি যে আর বলার কোনো মানে আমি কেন, আমাদের ফ্যামিলির সবাই ভীষণ খুশি ওকে নিয়ে। আর কিছুই না, তো তোমাদেরকে সব বলেই দিলাম। আর একদিন তোমাদের সাথে আমি সব আমার ওখানকার এক্সপিরিয়েন্স শেয়ার করব, কেমন কেটেছে কি না কেটেছে আমার ওটির এক্সপিরিয়েন্সটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ভিডিওটা তখনও ভালো লাগবে। আর এই ভিডিওটা যেটুকুনি পেরেছি করেছি, আর এখন বাড়ি এসে তোমাদেরকে পুরো ডিটেলসটা দিলাম। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখেও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড দেখা হবে নতুন কিছু ব্লগের সাথে। আর প্লিজ 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 আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো যেন ও অনেক বড় আর ভালোভাবে সুস্থভাবে থাকে। তো এই হচ্ছে আমার ভিডিও। তো টাটা সবাইকে, আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে। তো টিল দেন পজিটিভ মাইন্ড উইথ পজিটিভ ভাইবস। বাই বাই।